আছাড় না খেয়ে কেউ হাঁটা শিখে না, ল্যাং না খেয়ে কেউ ফুটবল খেলে না। বরং ফুটবল খেলতে গিয়ে যতবার ল্যাং খাবে ততবারই উঠে দাঁড়াতে হবে, গা ঝরা দিয়ে আবারও বলের পিছনে ছুটতে হবে। কোনোভাবে কারো কাছ থেকে বল কেড়ে নিতে পারলে সাথে সাথে গোলপোস্টের দিকে দৌড় মারতে হবে। এভাবেই একবার, দুইবার, 10 বার, 20 বার চেষ্টা করার পরেই একটা গোল উদযাপন করার সুযোগ আসবে। এই যে একটা গোল দিতে গিয়ে 19 বার ব্যর্থ হইছো, এটা কেউ হিসাব করবে না। কয়বার ল্যাং খাইছো সেটা কেউ মনে রাখবে না, কারণ ব্যর্থতা মেইন ফ্যাক্টর না, ব্যর্থতার পরে রিয়াকশনটাই মেইন ফ্যাক্টর। ব্যর্থতার পরে যে দেখায় দিমু টাইপের মেন্টালিটি সেট করে সে ঠিকই দেখায় দিতে পারে, জিততে পারে। আর যে ব্যর্থতার পরে মুখ লুকানোর জায়গা খোঁজে তাকে মুখ লুকিয়েই রাখতে হয়। শুনো, ভয় কখনো জয় দিবে না, বরং পিছনে ফেলে দিবে। সংশয় নিয়ে অংশগ্রহণ করলে কোনো রকমে পার পেতে পারো, কিন্তু টপ পারফর্মার হতে পারবে না। কারণ টপ পারফর্মার হতে হলে ডিটারমিনেশন থাকা লাগবে, ডেডিকেশন লাগবে। শুধু পরীক্ষার আগের রাতে ডেডিকেশন নিয়ে কেউ ক্লাসের টপ হবে না, বরং সারা বছরের ডেডিকেশন দিয়েই একজন টপে আসে। আর যারা নিজেদের উঁচু জাতের প্রাণী ভাবো তারা মনে রাখবে, দাম্ভিকতার অপর নাম অলসতা। দাম্ভিকতা হয়েও না, সমালোচক হয়েও না, বরং বিশ্লেষক হও। বিশ্লেষণ করে নতুন রাস্তা বের করো। নিজের সমর্থন নিয়ে সন্দেহ প্রকাশ না করে চেষ্টার ঘাটতি নিয়ে সন্দেহ প্রকাশ করো। টার্গেটের পিছনে লেগে থাকো যতক্ষণ পর্যন্ত সফলতা না আসবে, ততক্ষণ পর্যন্ত ফোকাস থাকতে হবে।